এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়। এই আবহে এবার বিএলওদের বিরুদ্ধে আরো কড়া হলো নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসার বা বিএলওদের উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কতটা সম্পন্ন হবে। এবার তা নিয়ে বিএলওদের বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ডেডলাইনের মধ্যে বুথ লেভেল অফিসাররা যদি নিজেদের দায়িত্বভার গ্রহণ না করেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন। মানে নির্বাচন কমিশন বিএলওদের গতি প্রকৃতির ওপর যে তলে তলে কড়া নজর রেখে চলেছে সেটা স্পষ্ট। তাই এসআইআর এর কাজে নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ না করলেই খাড়ার ঘা ঝুলছে। বিহারেও যে সমস্ত বিএলওরা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে কমিশন, কিন্তু বাংলায় বিএলওরা কিসের এত ভয় পাচ্ছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এমন কর্মীদের ক্ষেত্রে সাসপেন্ড করার ভাবনাও চলছে। কমিশনের এক আধিকারিকের কথায়, ব্লক লেভেল অফিসারদের দায়িত্ব ভোটার তালিকার ভিত্তি মজবুত করা। কমিশনের একজন কর্মকর্তার মতে, ভোটার তালিকা শক্তিশালীকরণে বিএলওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের অনুপস্থিতি পুরো প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। বারবার নোটিশ দেওয়ার পরেও অনেক বিএলও দায়িত্ব গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন, যার ফলে কমিশন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মঙ্গলবারই জানিয়েছেন, আগামী 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করবেন বিএলওরা। ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম দেবে, অথচ সেই বিএলও নিয়ে সমস্যা। জানা গিয়েছে, রাজ্যের 80,000-এর বেশি বুথে বিএলও নিয়োগ করা হবে। কিছু জায়গায় এখনো পর্যন্ত শূন্য পদ রয়েছে। এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়। এই আবহে এবার বিএলওদের বিরুদ্ধে আরো কড়া নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসার বা বিএলওদের উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কতটা সম্পন্ন হবে। এবার তা নিয়ে বিএলওদের বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ডেডলাইনের মধ্যে বুথ লেভেল অফিসাররা যদি নিজেদের দায়িত্বভার গ্রহণ না করেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন। মানে নির্বাচন কমিশন বিএলওদের গতি প্রকৃতির ওপর যে তলে তলে কড়া নজর রেখে চলেছে সেটা স্পষ্ট। তাই এসআইআর এর কাজে নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ না করলেই খাড়ার ঘা ঝুলছে। বিহারেও যে সমস্ত বিএলওরা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিয়েছে কমিশন, কিন্তু বাংলায় বিএলওরা কিসের এত ভয় পাচ্ছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এমন কর্মীদের ক্ষেত্রে সাসপেন্ড করার ভাবনাও চলছে। কমিশনের এক আধিকারিকের কথায়, ব্লক লেভেল অফিসারদের দায়িত্ব ভোটার তালিকার ভিত্তি মজবুত করা। কমিশনের একজন কর্মকর্তার মতে, ভোটার তালিকা শক্তিশালীকরণে বিএলওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের অনুপস্থিতি পুরো প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। বারবার নোটিশ দেওয়ার পরেও অনেক বিএলও দায়িত্ব গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন, যার ফলে কমিশন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মঙ্গলবারই জানিয়েছেন, আগামী 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করবেন ব্লক লেভেল অফিসাররা। ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম দেবে, অথচ সেই বিএলওদের নিয়ে সমস্যা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, রাজ্যের 80,000-এর বেশি বুথে বিএলও নিয়োগ করা হবে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত শূন্য পদ রয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। রাজ্যে এসআইআর ইতিমধ্যে লাগু হয়ে গিয়েছে, কিন্তু এসআইআর লাগু হলেও কোথাও গিয়ে বেশ কিছু এলাকায় এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি এবং ইলেকশন কমিশন দ্বারা যে বিএলওরা কাজ করবেন তাদের কিন্তু এখনো যোগদান হয়নি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন এখনো পর্যন্ত যে বিএলওরা রয়েছে, অর্থাৎ বুথ লেভেল অফিসাররা রয়েছেন, তারা এখনো পর্যন্ত যোগদান করলেন না। এবং সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে একেবারে চর্চা তুঙ্গে। এবং এক জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে প্রায় 80,000 বুথে এই মুহূর্তে কাজ হবে, বিএলওরা কাজ করবেন, সেই 80,000 বুথের মধ্যে অনেক বুথে, প্রায় হাজার হাজার বুথে এখনো পর্যন্ত বিএলওরা কিন্তু নিজেদের নিয়োগপত্র ইলেকশন কমিশন থেকে নেননি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কাজে বিঘ্ন ঘটছে। যেমনটা খবর রয়েছে যে 4 নভেম্বরের আগ পর্যন্ত কিন্তু বিএলওদের ট্রেনিং করানো হবে এবং সেই ট্রেনিংয়ের পর 4 নভেম্বর থেকে তারা কাজ শুরু করে দেবেন এবং একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে ম্যাপিং করবেন তারা ভোটার লিস্টের। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে
সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে বিএলওদের যোগদান না দেওয়া। এর আগে আমরা দেখেছিলাম যে বেশ কিছু বিএলও বুথ লেভেল অফিসার যারা কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে একসঙ্গে কাজ করতে নারাজ ছিলেন এবং তারা সেখানে গিয়ে কিন্তু একেবারে বলা যায় যে কোঅপারেশন, সেই কোঅপারেশন কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে করেনি। ফলে সে কারণে 1000 জন বিএলওকে এর আগে শোকজ করা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর উঠে আসছে সূত্র মারফত, যে যারা বিএলওরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন, যারা এখনো পর্যন্ত যোগদান দেননি কাজে, তার পাশাপাশি নিয়োগপত্র নিজেদের নেননি, তাদেরকে কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার শেষ সময়সীমা দেওয়া হয়েছে এবং তারপর কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হবে, এমনটা কিন্তু স্পষ্ট জানানো হয়েছে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে বিএলওদের বিভিন্ন অর্গানাইজেশনের ইউনিয়নের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু সংখ্যা জানানো হয়েছে ইলেকশন কমিশনের কাছে, সিইও পশ্চিমবঙ্গের কাছে, এবং সেখানে স্পষ্টত কিন্তু বলা হয়েছে যে তাদের যে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে, তাদের যে একেবারে তারা যে সরাসরি কাজ করবেন, কোনো কিছু না ভেবে কাজ করবেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু সমস্যা রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা বিভিন্ন সমস্যা তাদেরকে কিন্তু ফেস করতে হবে এবং সেই আশঙ্কা ইতিমধ্যে ইলেকশন কমিশনে তারা জানিয়েছিলেন। এবং তার পাশাপাশি কিন্তু তাদের ইউনিয়ন, কিছু ইউনিয়নের তরফে জানানো হয় যে যারা এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, অর্থাৎ যে বিএলওরা অসুস্থ রয়েছেন, যাদের পারিবারিক সমস্যা আছে, তাদেরকে ক্ষমা করা হোক, তাদেরকে কোনো রকম সাসপেনশন যেন না করা হয়, সেই বিষয়ে ইতিমধ্যে আবেদনপত্র জমা পড়েছে। এবং তার পাশাপাশি এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা তুঙ্গে, রাজনীতি শুরু হয়ে গিয়েছে এই বিএলওদের যে নিয়োগ, তার পাশাপাশি কিন্তু এসআইআর নিয়ে। ফলে ইতিমধ্যেই কিন্তু বিরোধী দল, পশ্চিমবঙ্গের বিরোধী দল যারা রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে আক্রমণ ছাড়ছেন একেবারে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে। অর্থাৎ তারা বলছেন যে অনেক বিএলও যারা রয়েছেন, যারা তৃণমূল কর্মী, তৃণমূলের সঙ্গে যুক্ত, তৃণমূলের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত, তৃণমূলের নেতা, ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাদেরকেও কিন্তু সরাসরি যোগ দিতে দেওয়া হচ্ছে না দলের তরফ থেকে, এমনটা কিন্তু অভিযোগ। ফলে সে জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা কড়া সিদ্ধান্ত নিতে চলেছে এবং সেই কড়া সিদ্ধান্তে স্পষ্টত সাসপেনশন পর্যন্ত যেতে পারে এবং একেবারে চাকরি নিয়ে তাদের টানাটানি হতে পারে, এমন কথাও কিন্তু জানা যাচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত কোথাও গিয়ে বিএলও যারা বৃহস্পতিবারের মধ্যে যোগ দেবেন না, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা এই মুহূর্তে দেখার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।